কোমর ব্যথা বর্তমান বিশ্বে একটি বড় সমস্যা। একেবারে ইয়াং হতে শুরু করে বয়োবৃদ্ধরা প্রতিনিয়ত কোমরের বিভিন্ন সমস্যা ভুগে থাকে। অনেক সময় কোমর ব্যথা কোমরে হতে পারে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে, হাঁটা চলাফেরায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। অনেকে দেখবেন যে রাতে ঘুমাতে গেলে বিছানায় একাত ওকাত হতে গেলে কোমরে ব্যথা হয়, পায়ে টেনে ধরে। অনেক সময় কোমরে ব্যথা তলপেটে যেতে পারে, বা বসে আছেন, বসে কাজ করতে গেলে কোমরের যদি সমস্যা হয় তো তা থেকে কাজকর্ম চলাফেরায় সমস্যা হয়। অনেকে দাম্পত্য জীবনের সমস্যা হয়, অনেকে জব হারা হয়ে যায়। সারা বিশ্বে এই জাতীয় রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়েই চলছে। স্পেশালি আমাদের যারা প্রবাসী আছেন তারা কিছুদিন বিদেশ যাওয়ার পর এই কোমরের সমস্যা নিয়ে আবার দেশে চলে আসেন, কাজ করতে পারে না। স্টাডিতে দেখা যাচ্ছে প্রতি 5 জন লোকের 4 জনই কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে আর্গোনমিক্যাল সমস্যা। আর্গোনমিক্স মানে হচ্ছে কাজকর্ম চলাফেরা। ধরেন আমাদের যে আমরা কাজ করি, বসে থাকি, যে আমি বসে রুগী দেখি, বা যে জবটাই করে সেই জবটা যখন সে ভুলভাবে করে, বসে বা বসার ভুল, শোয়ার ভুল, কাজের ভুল, হাঁটার ভুল, অনেক সময় ভারী জব যারা করে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে। আমাদের গ্রামগঞ্জের মা বোনরা নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কাজ করে, কৃষক তার কাজ করে, বা আঘাত পেয়ে কোমরের সমস্যা হতে পারে। বিভিন্ন মহিলাদের স্ত্রীরোগজনিত সমস্যা, পেটের বিভিন্ন সমস্যা বা পেটের বিভিন্ন পীড়া বা পেটের রোগ থেকে অনেক সময় কোমরে ব্যথা বেদনা হতে পারে, বা অনেক সময় ক্যান্সারের মতো ভয়ানক মারাত্মক রোগ থেকে কোমরে সমস্যা বা ব্যথা হতে পারে। কোমর ব্যথার চিকিৎসা একেবারেই সহজ। কোমর ব্যথার ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে 90 থেকে 95% রোগী অপারেশনবিহীন চিকিৎসা সুস্থ হওয়া সম্ভব। কেউ যদি দীর্ঘমেয়াদী কোমর ব্যথা আপনার আক্রান্ত হয়ে থাকেন তাহলে দেরি না করে অবশ্যই আপনার রোগ নির্ণয় করতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনে এক্স-রে, এমআরআই বা সিটি স্ক্যান করে ডাক্তার সাহেব আপনাকে রোগ নির্ণয় করে কনজারভেটিভ চিকিৎসা, যেমন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা, আমরা বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম দিয়ে থাকি। আপনাকে কারণগুলো যে আমরা বললাম, এই কারণগুলো কারেকশান করা, এক্সারসাইজ করা, এবং আপনার ওজন মেনটেন করা, পরিমিত পানি খাওয়া, এই সকল নিয়মকানুন এবং বিছানা কারেকশান করা, এগুলা করলে অনেকাংশে রুগী ভালো হয়ে যায়। অনেক সময় কিছু ওষুধ খাওয়া লাগতে পারে, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শে আপনাদের খেতে হবে, তাও কিছু দিনের জন্য। কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ আপনাদের বড় আকারের সমস্যা দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন 1 থেকে 5% রুগী অনেক সময় অপারেশন প্রয়োজন হতে পারে। কিন্তু বেশিরভাগ রুগী যদি আমরা কনফার্ম ডায়াগনোসিস করি, স্পেশালি যে কেসটা আমি একটু দেখাই, এটা আমরা প্রায় পেয়ে থাকি পিএলআইডি, কোমরের এই ডিস্ক বের হয়ে যাবা, স্লিপ ডিস্ক বলি আমরা। এই রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি ইয়াং, যারা ধরেন 25 থেকে 45 বা 50 বছর রুগী, এই রুগীদের এই ডিস্ক প্রলাপসজনিত সমস্যাটা সবচেয়ে বেশি হয়। এই ডিস্ক প্রলাপস বা পিএলআইডি বা স্লিপ ডিস্ক অনেকে আমরা সায়াটিকা বলি। তো এই সায়াটিকা কোমরের ব্যথার জন্য আমাদের অনেক সময় হসপিটালাইজড হইতো, অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা প্রয়োজন হতে পারে। যা কিছুই হোক, কোমর ব্যথা কষ্ট না পেয়ে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং আপনাকে আর্গোনমিক্স জানতে হবে, নিয়ম শৃঙ্খলা এবং আর্গোনমিক যখন আপনি জানেন তখন কিন্তু কোমর ব্যথার মতো যে নন কমিউনিকেবল রোগ আছে তা থেকে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবেন।